আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ, চিরতরে আপনাদের পাশে। মনে যদি না সয় ব্যথা, ভালোবাসিস না। নারে 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 ও মন পীড়িত করিস না। নারে 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 ও মন পীড়িত করিস না। নারে 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 ও মন পীড়িত করিস না। আইকনিকে আইকন মুম্বাইয়ের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক রানা মজুমদার কলকাতার বিখ্যাত আইকনিক প্ল্যানার হলে লর্ড কৃষ্ণা স্টুডিওর কর্ণধার শিবু সোম এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং রানা মজুমদারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা প্রকাশ করেন। আলোকসজ্জা ও মনোমুগ্ধকর পরিবেশে সজ্জিত আইকনিক প্ল্যানার হল এদিন যেন সঙ্গীতের আলোয় ভরে ওঠে। রানা মজুমদার সাংবাদিকদের সঙ্গে এক খোলামেলা আড্ডায় নিজের সঙ্গীত জীবনের অজানা অধ্যায়, বলিউডে তার পথ চলা এবং ভবিষ্যৎ পরিচালনা নিয়ে অকপটে কথা বলেন। তিনি জানান, স্থায়ী চাকরি ছেড়ে শুধুমাত্র সঙ্গীতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু হয় আমার পথ চলা। উত্তরবঙ্গের সন্তান রানা মজুমদারের বলিউড যাত্রা শুরু হয় জোশ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তার কণ্ঠে গাওয়া গান শ্রোতাদের মুগ্ধ করে। বর্তমানে তিনি মুম্বাইয়ে স্থায়ীভাবে কাজ করছেন এবং নতুন প্রতিভাদের সঙ্গে নিয়মিতভাবে সঙ্গীত চর্চায় যুক্ত রয়েছেন। পাশাপাশি বাংলা সঙ্গীতের উন্নয়নেও তার বিশেষ ভূমিকা রয়েছে। লর্ড কৃষ্ণা স্টুডিওর কর্ণধার শিবু সোম বলেন, আমরা সব সময় ভালো সঙ্গীত এবং প্রতিভাবান শিল্পীদের পাশে থাকতে চাই। আজকের আয়োজন সেই ধারারই প্রতিফলন। এক সময় যেমন হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে সঙ্গীত জগৎকে আলোকিত করেছিলেন, তেমনি প্রীতম ও জিৎ গাঙ্গুলির পরবর্তী উত্তরসূরি হিসাবে রানা মজুমদারকে আমরা গর্বের সঙ্গে দেখতে পাচ্ছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রানা মজুমদার মঞ্চে গান পরিবেশন করেন। তার সুরেলা গলায় ভেসে ওঠে আবেগ, মুগ্ধতা এবং নস্টালজিয়ার মিশেল, যা উপস্থিত অতিথি, সাংবাদিক ও সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নেয়। অনুষ্ঠানের শেষে পরিচালক ও গায়ক রানা মজুমদার এবং অনুষ্ঠানের আয়োজক শিবু সোম আইকনিকের এই হল দেখে মুগ্ধ এবং তিনি বলেন, এখানে অনেক আগে এলে ভালো হতো। খবরে সুনন্দার সাথে ব্যুরো রিপোর্ট, SB ওয়ার্ল্ড নিউজ। Kuna kuruna, kuna kuruna, hey, jing kuna kuruna, kuna kuruna, kuna kuruna, na jing kuna kuruna, kuna kuruna. প্রথমত আমরা তোমাকে চাই, দ্বিতীয়ত আমরা তোমাকে চাই, তৃতীয়ত আমরা তোমাকে চাই। তো তুমি আমাদেরকে ভালোবেসে কিছু কথা বলো। আমি একটা কথাই বলি যে আমি গানে গানে থাকি, আর আমার গানই তোমাদের সকলের সাথে আমার সাথে কানেক্ট করিয়ে দেয়। তো সবার আগে ধন্যবাদ জানাবো যে পৃথিবীতে প্রথম যে মিউজিক আবিষ্কার করেছিল তাকে, এবং আমার গানকে ভালোবাসার জন্য, আমার সিঙ্গিং, আমার কম্পোজিশন ইত্যাদি বাংলার মানুষ বা যারা যারা ভালোবাসে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ বলবো না, আমি প্রত্যেককে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাবো যে এতে যে মানুষের যে কানেকশনটা। আজকে তুমি বললে যে তোমরা আমাকে প্রথমত চাও, দ্বিতীয়ত চাও, তৃতীয়ত চাও। আমি তো বলবো প্রথমত দ্বিতীয়ত চাইতেও বড় কথা, আমি আজীবন চাই, আমি আমৃত্যু চাই। কারণ এটাই আমার শখ, এটাই আমার স্বপ্ন। গান বাজনা ছাড়া আর আমার শ্রোতা ছাড়া আমার আর কিছু নেই।